আমরা কি সত্যি স্বাধীনতা দিবসে স্বাধীন এখনো নারীরা? একদমই নয়। আমি তো মনে করি একদমই খুন না, পাবলিকের হাতে তুলে দেওয়া হোক, আর না হলে রাস্তায় পিটিয়ে পিটিয়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে যে করেছে এই বিপদ, বা তাকে কেটে কাটা ঘায়ের মধ্যে নুনে ছিটে দিয়ে একদম কষ্টকর যন্ত্রণার মধ্যে তাকে মেরে ফেলা উচিত। হ্যালো এভরিওয়ান, আমি যেরকম প্রতিদিন আমার ডেলি লাইফ নিয়ে ব্লগ করে থাকি, তো আজকের ব্লগটা কিন্তু একদমই অন্যরকম। তোমরা শুনেছো, দেখছো যে আমাদের সমাজে কি কি ঘটে চলেছে, যেটা আমাদেরকে বারবার ভাবায় এতটা নিষ্ঠুর কিভাবে মানুষ হতে পারে। তো যে ঘটনাটা আমাদের সামনে এখন এসেছে আরজি কর হসপিটালে ডক্টরের রেপ নিয়ে, সেটাই নিয়ে আমি তোমাদের কিছু বলবো। আমি বাধ্য হলাম আজকে ভিডিওটা করতে। তিনি একজন ডক্টর, যে মানুষের জীবন বাঁচায়, নতুন প্রাণ দেয়, সে কিভাবে এইভাবে রেপ হতে পারে এতগুলো মানুষের কাছে? শুধু ডক্টর নয়, তার আগেও সে একটা নারী। তো আমরা কি সত্যি স্বাধীনতা দিবসে স্বাধীন এখনো নারীরা? একদমই নয়। এই সব ঘটনার পরেও যখন কমেন্টগুলো আসছে কি এত রাতে ডিউটি করা, চারিদিকে ঘোরাঘুরি করার কি দরকার ছিল, যার মধ্যে এই ভাবনাটা এসেছে সেও কি মানুষ? নারীরা তার ডিউটির জন্য রাস্তাঘাটে রাতে বেরোয়, ছেলেরাও তো বেরোয়, তারাও তো অনেক ছোট ছোট পোশাক পরে, একটা গেঞ্জি পরে নির্ভয়ে ঘুরতে পারে, কিন্তু আমরা নারীরা কেন পারি না? আর এই যে পুরুষেরা তাদের ক্ষমতা মেয়েদের শরীরের ওপর দেখায়, এইভাবে যে নারীদের নষ্ট করছে, তো এই নারীর পেট থেকেই তো একটা পুরুষ বা নারীর জন্ম হয়। এইভাবে যদি নারীরা হারিয়ে যায়, তাহলে কিভাবে নতুন নারীর জন্ম হবে? আর প্রতিটা বাড়ির মা বাবা কি পারবে তাদের মেয়েদের এইভাবে রাস্তায় ছেড়ে দিতে, রাত হোক বা দিন? আজকে ওই মেয়েটারই বাড়ির কথা ভাবো না, একটা মায়ের কোল কিভাবে খালি হয়ে গেল। আজকে একটা 5 মাসের শিশু থেকে শুরু করে যত বয়স্কই হোক না কেন, তাকেও রেপ হতে হচ্ছে। তো এই 5 মাসের বাচ্চারও তো কোনো দোষ নেই, তবুও হতে হচ্ছে তাকে রেপ। সামনে যে নিউজগুলো উঠে আসছে, ওই দিন রাতে কি হয়েছিল, কি এমন ঘটেছিল, মেয়েটা কি জানতো? আজকে শুধু মৌমিতা না, এইভাবে অনেক ঘটনাই ঘটে গেছে। কিছুদিন সেটা নিয়ে কিছু হওয়ার পর আমরা নিউজে এসেছে, জানতে পেরেছি, সবাই মিলে জাস্টিস চেয়েছি, কিন্তু সত্যি কি পেয়েছে? আজ তার পরিবার সেই মেয়েটা কি পেয়েছে? তারও তো কত স্বপ্ন ছিল। যেদিন সে ডাক্তারের চান্স পেয়েছিল, তার বাড়ির মধ্যে কতটাই না খুশি ছিল। আর আজকে সে কি জানতো যে ওই রাতটাই তার শেষ রাত হবে? জানতো না। তার শেষটাও তো আরও ভালো হতে পারতো, কিন্তু এটা বোঝানোর মতো বা এটা বোঝার মতো সমাজ আমাদের নেই। সেও একটা সাধারণ মেয়ের মতো নিজের ডিউটি করার পর কিছু খাওয়ার জন্য বাইরে থেকে পছন্দের মতো জিনিস আনিয়েছিল, আর নিজের জুনিয়র কিছু ডক্টরদের সাথে খাওয়া দাওয়ার পর ওখানে সেমিনার হলে গিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য রেস্ট নিচ্ছিল, আর তার গায়ে ছিল একটা লাল চাদর, আর এটাই ছিল তার শেষ। তো কি দোষ ছিল তার যে তাকে এইভাবে 4 জন মিলে, হয়তো বা আরও বেশি মিলে এইভাবে ধর্ষণ করা হলো? তো ওই দিন রাতে খাওয়ার পরে যখন রেস্ট নিচ্ছিল, এটা জানা যাচ্ছে যে ভোর 3টের সময় পর্যন্ত কিন্তু জুনিয়র ডাক্তার এসে তার সাথে লাস্ট কথা বলেছিল, কিন্তু তারপরে ভোর 4টের পরের থেকে ঘটনা হবে যেখানে তাকে এইভাবে নিষ্ঠুরভাবে রেপ তো করা হয়েছিল, এতবার কাকুতি মিনতি করার পরেও তাকে ছাড়া হয়নি, আর তারপরেও তাকে মেরে ফেলা হয়েছিল শ্বাসরুদ্ধ করে। তার ঘাড়ের মধ্যে কোনো দাগ রয়েছে, হাড় ভাঙা রয়েছে, তার মধ্যে তার শরীরের মধ্যে অনেক ক্ষত বিক্ষত রয়েছে, জামা কাপড় ছেঁড়া, আরও অনেক কিছু। কিভাবে মানুষ নিষ্ঠুর হলে এরকম একটা কাজ করতে পারে? শুধুবার চিৎকার করেছিল, আশেপাশে কি কেউ ছিল না তার এই আর্তনাদ শোনার জন্য? কেউ একবারের জন্য তাকে সাহায্য করতে আসেনি। সে হয়তো সেই সময় একটু বাঁচার আশায় চিৎকার করেছিল।
সে তখনও জানতো না যে সে আর কোনোদিনও এই পৃথিবীতে আলো দেখতে পাবে না। আর তারপর যখন সকালবেলা এসে সবাই দেখলো, এটা জানা যাচ্ছে যে তার বডির পাশে একটা হেডফোনের ছেঁড়া তার পড়েছিল। হসপিটালের ক্যামেরা থেকে যেটা জানা গেছে যে পুলিশে একজন সিভিক পুলিশ ছিলেন, যিনি ওই হসপিটালে, আর.জি. কর হসপিটালে টাকা নিয়ে রুগীকে ভর্তি করতেন। তো তারই যে একটা গলায় হেডফোন ছিল, নিয়ে প্রবেশ করেছিল হসপিটালের মধ্যে, আর যখন বেরিয়ে এসেছিল 1 ঘন্টা পর, তখন কিন্তু এই হেডফোনটা তার গলায় ছিল না। সেই সূত্র থেকেই ধরা পড়েছে। এখন ওনাকে সব কিছু জানার জন্য যখন পুলিশ নিয়েছে নিজের মধ্যে, তো অনেক কিছুই প্রশ্ন করার পরে নিজে স্বীকারও করেছে। কিন্তু শুধু কি এটাই মেয়েটার পাওয়া হয়ে গেল জাস্টিস? একদমই না। তো অনেকে বলছে ওনাকে গুলি করে মেরে দেওয়া উচিত, অনেক কিছুই করা উচিত। কিন্তু তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় যে এইভাবে মেয়েটা কষ্ট পেয়ে মারা গেছে, ওইভাবে তিলে তিলে ওকে কষ্ট দেওয়া উচিত। গুলি করলে তো সাথে সাথে নিজের জীবনটা চলে। এটা বলবো না যে সবাই খারাপ, ভালো মানুষও আছে এখনও, কিন্তু এই রকম কিছু খারাপ মানুষের জন্য সমস্ত পুরুষ জাতিকেও আজকে বদনাম হতে হচ্ছে। আমরা কি কোনোদিনই পারবো না নিজেরা নির্ভয়ে নাইট ডিউটিতে যেতে, রাস্তায় বেরোতে? আর আমাদের মতো মেয়েদের বাবা মারাও কি কোনোদিনও বাইরে পাঠিয়ে মেয়েদের নিশ্চিন্ত হয়ে বাড়িতে বসতে পারবে না? আর কত দিন চলবে এইসব? কত দিন? এটাও হয়তো এইভাবে পুলিশেরা অনেক চেষ্টা করছে অনেক কিছু খোঁজার, কিন্তু শেষ পর্যন্ত কি হয় দেখো। আর দেখো কি তদন্তে আসা যায়। আজকে রাস্তাঘাটে মিছিল, মোমবাতি মিছিল, কত কিছু হচ্ছে, রাস্তা ঘেরাও হচ্ছে, কিন্তু জানি না সত্যি এই মেয়েটা কি জাস্টিস পাবে বা তার ফ্যামিলি। আজকে তো সব হাহাকার হয়ে গেল। নিজের ফ্যামিলির মধ্যে এখন কি অবস্থা, যদি আমাদের বাড়ির সাথে কারো হতো, বা আমাদের পাশের বাড়ির, বা পরবর্তী জেনারেশন যারা আসছে তাদের সাথে যদি হয় এই ঘটনা বারবার, কিভাবে বন্ধ করা যাবে? এইভাবে আরও ঘটনা যেগুলো নিউজে আসে না, সেগুলো হয়তো আমরা জানতেও পারি না, কিন্তু এইভাবে নির্মমভাবে অত্যাচার সহ্য করে যেতে হয় নারীদের। কিন্তু কেন? আর কত দিন এইসব সহ্য করতে হবে? আর এইসব কথা ভাবলে আমাদের গা একদম শিউরে ওঠে। কিন্তু যার সাথে ঘটেছে, কিভাবে ঘটেছে, কিভাবে সেই দিন সে কষ্ট পেয়েছে, সেটা আমরা কেউ কোনোদিনও অনুভব করতে পারবো না। চলো দেখা যাক, যদি সবাই মিলে এর প্রতি বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারি। আর শেষ পর্যন্ত সব ঘটনা ঘটে যাওয়ার পর, তার মৃতদেহ দেখার পর তার বাড়ির লোককে জানানো হয় যে সুসাইড করেছে। এমনকি ওখানে ওই হসপিটালে কিছু প্রিন্সিপাল ছিল যারা জানিয়েছে যে মেয়েটা নাকি একটু সাইকো ছিল। তো কেন আমাদের দেশে রেপ হলে কেন সেই ঘটনাগুলোকে চাপা দেওয়া হয়? আর কেন প্রশাসনে এরকম কোনো নিয়ম নেই যেটা রেপ করার আগে মানুষদের 10 বার ভাবায়? এরকম কোনো শাস্তি কেন নেই? এরকম তো আসা উচিত। কবে আসবে? এরপর আমি তোমাদের নিউজের কিছু ক্লিপ আর রাস্তায় কিভাবে মিছিল হচ্ছে তার কিছু ক্লিপ দেখাবো। তো আমি চাই যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই এটা নিয়ে মিছিল করো, অবশ্যই নিজের পক্ষ থেকে যতটা সম্ভব এটার বিরুদ্ধে লড়ো। আর পুলিশ প্রশাসন তো দেখছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একটা ছেলে যখন গেঞ্জি পরে রাস্তায় ঘুরে বেড়ায় আন্ডারওয়্যার পরে, কোথায় তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখে তো কেউ কোনো কমেন্ট করে না, বা কোনো মেয়েরা তো ইপটিজিং করে না। তাহলে একটা মেয়েকে কেন এরকম নজরে দেখা হয়? কেন আমি তো মনে করি একদমই খুন না, পাবলিকের হাতে তুলে দেওয়া হোক, আর না হলে রাস্তায় পিটিয়ে পিটিয়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে যে করেছে এই বিপদ, বা তাকে কেটে কাটা ঘায়ের মধ্যে নুনের ছিটে দিয়ে একদম কষ্টকর যন্ত্রণার মধ্যে তাকে মেরে ফেলা উচিত।